এক সরিষা পরিমাণ দোজখের আগুন যদি দুনিয়ায় রাখা হতো তাহলে কি ঘটত? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের মতো সাধারণ মানুষ কি কোনোদিন দোজখের সেই ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে পারবে? দোজখের দায়িত্বে থাকা হযরত মালেক আলাইহিসসালাম দেখতে কেমন ছিলেন? দোজখের ৭টি স্তরের নাম কি, আর কোন স্তরে কারা যাবে? এই ভয়ঙ্কর ও শিক্ষণীয় ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আমি হাফেজ হাবিবুল্লাহ, আপনারা দেখছেন আল্লাহর বান্দা। চলুন শুরু করা যাক আজকের এই ঘটনা। হযরত মালেক আলাইহিসসালাম ইনি দোজখের দারোগা। ইহারই উপরে দোজখের যাবতীয় ফেরেশতার দায়িত্ব অর্পিত আছে। ৭টি দোজখের অধিবাসীদিগকে শাস্তি প্রদানের জন্য মাত্র ১৮ জন ফেরেশতা নিযুক্ত আছে। হযরত মালেক ফেরেশতা তাদের সকলের নেতা। ইহার মতো কুশ্রী ও ভীষণাকৃতির ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেহই নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে হযরত জিব্রাইল ফেরেশতার সাথে ৬ষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন অতিশয় কদাকার ও ভীষণাকৃতির ফেরেশতা দেখতে পেলাম। সে এমন বিরাট আকৃতি বিশিষ্ট যে তার এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত পৌঁছতে একজন লোকের ১০০০ বৎসরের প্রয়োজন হবে। তার মতো বিরাট ও কদাকার ফেরেশতা আমি তৎপূর্বে আর কখনো দেখিনি। আমি জিব্রাইল ফেরেশতাকে উহার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বললেন, এর নাম মালেক ফেরেশতা। এরই উপরে দোজখের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মালেক ফেরেশতার নিকটবর্তী হয়ে বললাম, আসসালামু আলাইকুম। কিন্তু সে তার কোনো উত্তর দিল না। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হলো, হে মালেক, আমার প্রিয় দোস্ত তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছেন, অথচ তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক বেয়াদবি করেছ। মালেক ফেরেশতা তখন তাড়াতাড়ি আমার সালামের জবাব দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সহিংস বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাবতীয় পয়গম্বরের নেতা, সকল উম্মতের উপরে আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব। আমি তাকে বললাম, হে মালেক, দোজখের বিষয়ে কিছু বর্ণনা করুন যাতে আমি এতদ সম্পর্কে আমার উম্মত দিককে সতর্ক করতে পারি। মালেক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোজখের শাস্তির প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করবার ক্ষমতা আপনার নেই। তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হল, হে মালেক, আমার হাবিব যা কিছু জানতে চান তা সব তাকে সুন্দরভাবে বর্ণনা করে শোনাও। আল্লাহ তাআলার আদেশে মালেক ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা স্বীয় গজবের দ্বারা ৭টি দোজখ সৃষ্টি করেছেন। এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান। ইহা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে ইহার এক সরিষা পরিমাণও যদি কোনো পর্বতের উপরে স্থাপন করা যায় তবে সম্পূর্ণ পর্বত ভস্ম হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে যাবে। সর্বমোট ৭টি দোজখ। উহার প্রত্যেকটির ভিতরে ৭০,০০০ করে অগ্নির পর্বত আছে। প্রত্যেকটি পর্বতের সহিত ৭০,০০০ করে দরজা আছে। প্রত্যেক দরজার ভিতরে ৭০,০০০ করে গৃহ আছে। প্রত্যেক গৃহের ৭০,০০০ করে কক্ষ আছে। প্রত্যেক কক্ষের ভিতরে ৭০,০০০ করে বিরাট অগ্নির সিন্দুক আছে। প্রত্যেক সিন্দুকের ভিতরে ৭০,০০০ করে বড় বড় সাপ ও বিচ্ছু আছে। সেই সকল সাপ বিচ্ছু একবার দংশন করলে ১০০০ বৎসর পর্যন্ত উহার যন্ত্রণা অব্যাহত থাকবে, অথচ উহারা প্রত্যহই দোজখবাসীদিগকে দংশন করতে থাকবে। এই ভীষণ যন্ত্রণায়ও তথায় কারো মৃত্যু হবে না। এত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মজিদে ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থাৎ যেখানে তাদের কারো মৃত্যুও হবে না অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না। দোজখের কতক অংশ যেমন অগ্নিতে পরিপূর্ণ, ঠিক তেমনি কতক অংশ বরফে পরিপূর্ণ। দোজখ প্রতি বৎসর ২ বার নিঃশ্বাস পরিত্যাগ করে। উহার একটি অগ্নির নিঃশ্বাস এবং অপরটি বরফের নিঃশ্বাস। উহার ফলে দুনিয়ার শীত গ্রীষ্মের আবির্ভাব হয়। হে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের অগ্নির এক টুকরা যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা যায় তবে উহার উত্তাপেই দুনিয়ার যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। দোজখবাসীদিগকে যে পোশাক পরিধান করান হবে তার এক টুকরা কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয় তবে উহার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীবজন্তু মরে যাবে। দোজখবাসীগণ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করলে তাদের জন্য এক প্রকার
ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বায়ু প্রবাহিত করা হবে। সে বায়ু তাদের শরীরে লাগামাত্র সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। দোজখবাসীদিগকে এক প্রকার কণ্টকময় অগ্নির বৃক্ষ আহার করতে দেওয়া হবে। উহা এত অধিক তিক্ত যে উহার এক টুকরা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তবে সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যাবে। দোজখীদিগকে যে শিকল দ্বারা বন্ধন করা হবে, উহার এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপরে স্থাপন করা যায় তবে পাহাড় পুড়ে ভস্ম হয়ে দোজখের অগ্নি দোজখে প্রস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, দোজখের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের অতীত। যেটুকু বলেছি তাতে তার 1% প্রকাশ করা সম্ভব হলো না। হজরতে আদম আলাইহিসসালামের খাদ্য পাক করার জন্য হজরতে জিব্রাইল ফেরেশতা আমার নিকটে একটু অগ্নি চেয়েছিলেন। আমি তাকে 1 সরিষা পরিমাণ অগ্নি প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপরে রেখে দিয়েছিলেন। পর্বত সে অগ্নির তাপ সহ্য করতে পারেনি। পর্বত ভস্ম হয়ে মূল অগ্নিটুকু পুনরায় দোজখে চলে গিয়েছিল। শুধু সেই অগ্নির যে ধূম ও ভস্ম অবশিষ্ট ছিল তা হতেই দুনিয়ায় সমুদয় অগ্নির সৃষ্টি হয়েছে। কোরআন মেজিদে আল্লাহ তাআলা বলেছেন যে দোজখবাসীগণ পিপাসায় অস্থির হয়ে একটু ঠান্ডা পানি প্রার্থনা করলে তাহাদিগকে এমন উত্তপ্ত ও দুর্গন্ধময় পানি পান করতে দেওয়া হবে যে উহা পান করা মাত্র তাদের পেটে ভীষণ যন্ত্রণা আরম্ভ হবে এবং তার পেটের যাবতীয় নাড়িভুঁড়ি বের হয়ে আসবে। দোজখীগণ উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে তাদের উপরে যে বৃষ্টি বর্ষণ করা হবে তা ভীষণ উত্তপ্ত হবে। উহার প্রত্যেক ফোঁটা পানি শরীরের ভিতরে বন্দুকের গুলির ন্যায় প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি করবে। তদুপরি সেই বৃষ্টির সঙ্গে অসংখ্য সাপ ও বিচ্ছু পতিত হবে তাদের শরীরে কামড়িয়ে ধরে থাকবে। সে সকল সাপ ও বিচ্ছুর দংশন এত বিষাক্ত হবে যে একবার দংশন করলে সহস্র বৎসর পর্যন্ত তার জ্বালা অব্যাহত থাকবে, অথচ প্রতি মুহূর্তেই তারা তাহাদিকে দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা সর্বমোট 7টি দোজখ সৃষ্টি করেছেন। সেগুলি যথাক্রমে একটির নিচে অপরটি স্থাপিত। একটি হতে অপরটির দূরত্ব একটি সর্বাপেক্ষা দ্রুতগামী অশ্বের সহস্র বৎসরের রাস্তার সমান। একটি দোজখ হতে অপরটির আযাবের পরিমাণ যথাক্রমে 70 গুণ করে বেশি। যেটি যত অধিক নিম্নে অবস্থিত সেটির আযাবের পরিমাণও তত বেশি। প্রথম দোজখের নাম হাবিয়াহ। যাবতীয় কাফের ও মুনাফিকগণ এই দোজখে বাস করবে। দ্বিতীয় দোজখের নাম শাইর। যাবতীয় মুশরিকগণ এই দোজখে অবস্থান করবে। তৃতীয় দোজখের নাম সাকার। দেবদেবী ও মূর্তি উপাসকগণ এই দোজখের অধিবাসী হবে। চতুর্থ দোজখের নাম জাহিম। শয়তান, তার দলবল ও অগ্নির উপাসকগণ এই দোজখে বাস করবে। পঞ্চম দোজখের নাম হুতামা। ইহা ইয়াহুদীদের জন্য নির্দিষ্ট। ষষ্ঠ দোজখের নাম লাজা। খ্রিস্টানগণ এই দোজখে নিক্ষিপ্ত হবে। সপ্তম দোজখের নাম ওয়াইল। মালেক ফেরেশতা এই পর্যন্ত বলে নীরব হলে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালেক, সপ্তম দোজখের অধিবাসী কাহারা? মালেক ফেরেশতা একটু ইতস্তত করে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্যে যারা মহাপাপ করে বিনা তওবায় দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে তারাই এই দোজখের অধিবাসী হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শ্রবণ করে অত্যন্ত বেকারার হয়ে ক্রন্দন করতে লাগলেন। কিছুক্ষণ পর একটু প্রকৃতিস্থ হয়ে বললেন, হে মালিক, আমার উম্মত যে দোজখে যাবে তা আমার ধারণা ছিল না। মালিক উত্তর করলেন, হে আল্লাহর প্রিয় নবী, আপনার উম্মতদের প্রতি আল্লাহ তাআলার অসীম রহমত আছে। তারা জীবনে যত অধিক পাপই করুক না কেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি আপন কার্যের জন্য তওবা করে তবে তার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু যারা সম্পূর্ণ বিনা তওবায় মরে যাবে তারাই এই ওয়াইল দোজখে বাস করবে। একথা শ্রবণ করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্বস্ত হয়ে সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন। মালিক উত্তর করলেন, হে আল্লাহর প্রিয় নবী, আপনার উম্মতদের প্রতি আল্লাহ তাআলার অসীম রহমত আছে। তারা জীবনে যত অধিক পাপই করুক না কেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি আপন কার্যের জন্য তওবা করে তবে তার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
শুধু যারা সম্পূর্ণ বিনা তওবায় মরে যাবে তারাই এই ওয়াইল দোজখে বাস করবে। একথা শ্রবণ করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্বস্ত হয়ে সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের অতীত। যেটুকু বলেছি তাতে তার 1% প্রকাশ করা সম্ভব হল না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শ্রবণ করে অত্যন্ত বেকারার হয়ে ক্রন্দন করতে লাগলেন। কিছুক্ষণ পর একটু প্রকৃতিস্থ হয়ে বললেন, হে মালিক, আমার উম্মত যে দোজখে যাবে তা আমার ধারণা ছিল না। মালিক উত্তর করলেন, হে আল্লাহর প্রিয় নবী, আপনার উম্মতদের প্রতি আল্লাহ তাআলার অসীম রহমত আছে। তারা জীবনে যত অধিক পাপই করুক না কেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি আপন কার্যের জন্য তওবা করে তবে তার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু যারা সম্পূর্ণ বিনা তওবায় মরে যাবে তারাই এই ওয়াইল দোজখে বাস করবে। একথা শ্রবণ করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্বস্ত হয়ে সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা থেকে আমাদের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করুন এবং দোজখের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। এমন আরও ইসলামিক ও শিক্ষণীয় ঘটনা পেতে আল্লাহর বান্দা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি হাফেজ হাবিবুল্লাহ। আল্লাহ হাফেজ।